হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুভম অটোমোবাইল। আমি তন্ময়। ফ্রেন্ডস, কাল রাতে আমার কাছে একটা বাইক এসেছিলো পালসার। তো ওটার ইঞ্জিন অলরেডি শেষ ছিল। তো ওটার ইঞ্জিন আজকে আমি করব, আপনাদের ওটাই দেখাবো কীভাবে করব। সো ফ্রেন্ডস দেখুন। তো ফ্রেন্ডস এখানে দেখুন, গিয়ার পেনিয়ামে দুটো ওয়াশার আছে, একটা এপাশে একটা এপাশে। এটা কিন্তু একদমই মিস করা যাবে না, ওয়াশার কিন্তু রাখতে হবে। আর যখন আমরা গিয়ার চেম্বারে এই পেনিয়ামগুলো বসাবো, তো আমরা খুব জোর দেবো না, ন্যাচারালি সুন্দরভাবে পুশ করব। আর আস্তের ওপর কিন্তু গিয়ার পেনিয়ামের সেটটা এখানে কিন্তু বসে যাবে। দেখুন এখানে কিন্তু অলরেডি সুন্দরভাবে বসে গেল। এটা বসানোর পরের স্টেপই হবে আমাদের গিয়ারের যে ফক থাকে, তিনটে ফক থাকে। তিনটে ফক কোথায় কোনটা বসবে সেটাও আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন ডান দিকে কিন্তু একটা বসবে, আর বাঁ দিকে কিন্তু দুটো বসবে। ডান দিকে আমরা একটা বসালাম, আর বাঁ দিকে থেকে আমরা সেম প্রসেসে দুটো বসাবো। দেখুন সুন্দরভাবে কিন্তু দুটো বসে গেল। আর বসানোর পরে আমরা এবার যেটা নেব সেটা হচ্ছে গিয়ার ড্রাম। গিয়ার ড্রামটা কী করবে, এই যে আমরা সেগুলো বসালাম, তো সেগুলোকে ওর মধ্যে পুশ করে কানেক্ট করে দিতে হবে। যেমন দেখুন এইভাবে ঠিক বসানোর পরে এই যে ফকগুলো আমাদের ছিল, একটা ফক যেটা এপাশে ছিল সেটা আস্তে করে পুশ করে দিলে এপাশে, আর ঠিক সেম দুটো ফক যে পাশে ছিল সুন্দরভাবে একইভাবে কিন্তু গিয়ার ড্রামের মধ্যে আমরা পুশ করে দেবো। দেখুন সুন্দরভাবে কিন্তু দুটোই বসে গেল। ঠিক বসানোর পরের স্টেপ যেটা আমাদের থাকবে, পুশ রড। দুটো পুশ রড থাকবে, সেটা আমরা এখন নিয়ে নেব। দেখুন এই পুশ রড দুটো সেমি দেখতে, কিন্তু এটা একটু আলাদা, যেটা পরের স্টেপে আপনাদের দেখাবো আমি ওটা কী কাজে লাগে। এবং সুন্দরভাবে কিন্তু আস্তে করে এটা পুশ করলে বসে যাবে। ব্যাস বসে গেল। ঠিক সেমভাবে কিন্তু এই পাশেরটা বসাবো। দেখুন ন্যাচারালি কিন্তু বসে গেল। গিয়ারটা আমরা চেক করে নিলাম। তো এবার এটা কী আছে আমাদের বডি ব্যালেন্সটা। বডি ব্যালেন্সটা হালকা ওয়াইলিং করে কিন্তু বডি ব্যালেন্সটা আমরা এখনই বসিয়ে দেবো, তো আমরা পরবর্তীকালে কাজ করতে সুবিধা হয়। তো আমরা বিগিনটা অলরেডি লেগ থেকে করে নিয়ে এসেছি, বিয়ারিংও চেঞ্জ করেছি। দেখুন বিগিনটা সুন্দরভাবে আস্তের উপর বসে যাবে। ব্যাস বিগিন বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা প্যাকিং লাগাবো। আর তার আগে একটু আমরা একটা কাজ করে নেবো, যে আমাদের গিয়ারের স্প্রিংটা ছিল, যে আমরা কিক মারলে যে কিক ব্যাক করে, স্প্রিংটা কিন্তু আমরা বসিয়ে নিয়েছি। আর তারপরেই গিয়ারের প্যাকিংটা বসাবো, মেন চেম্বার প্যাকিং বসিয়ে কিন্তু গিয়ার চেম্বারটা আস্তের উপর কিন্তু বসে যাবে। এটাতেও কোনো জোর দিতে হবে না, জাস্ট সিম্পলি প্রসেস অনুযায়ী আপনাদের বসাতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা বসে গেল। বসার পরে কিন্তু আমরা কমপ্লিটলি চেম্বারে যতগুলো নাট আছে আমরা সুন্দরভাবে কিন্তু টাইট করে নেব। নেওয়ার পরে আমরা ম্যাগনেটটাও বসে ম্যাগনেটটাও টাইট করে নেব। নেওয়ার পরে ঠিক সেমভাবেই কিন্তু ম্যাগনেটের চেম্বারটাও কিন্তু বসে যাবে। আর ঠিক ম্যাগনেট চেম্বার যে নাটগুলি আছে সেগুলোও কিন্তু সুন্দরভাবে আমরা টাইট করে নেব। টাইট করার পরে আমরা কিক শ্যাপে চলে যাব, যেটা যে স্প্রিংটা আমরা বসেছিলাম, স্প্রিংটা কানেক্ট করে কিন্তু একটা আমাদের কিকটা আস্তে করে ওর মধ্যে বসিয়ে হালকা করে আমরা ব্যাকে নেব। দেখুন বুঝতে পারবেন, জাস্ট ব্যাকে নিয়ে অনেকটা যাওয়ার পরে, একটা অ্যাঙ্গেল অনুযায়ী যাওয়ার পরে কিন্তু আমরা একটা হ্যামার করব, যাতে শ্যাপটা সুন্দরভাবে বসে যায়। দেখুন জাস্ট কিকটা কিন্তু বসে করে এবার আমরা চেক করে নেবো কিকটা প্রপার কাজ করছে, কিক কিন্তু প্রপার মুভ করছে। জাস্ট এখানে কিন্তু আমাদের কিকের কাজ কমপ্লিট। এবার আমরা কিকের পাশেই দেখবেন একটা পেনিয়াম থাকে কিক শ্যাপটাকে রোটেট করার জন্য, ওটাও কিন্তু আমরা বসিয়ে একটা 8 নম্বর নাট একটা পাত্তি থাকবে, সেটা কিন্তু আমি বসিয়ে দেবো। বসানোর পরের স্টেপ হচ্ছে আমাদের গিয়ার সিলেক্টরের যে অপশানটা থাকে, এই গিয়ার সিলেক্টরের এটা একটা পার্ট, এটা কিন্তু আমরা ওখানে বসিয়ে দেবো সুন্দর করে। আর 5 নম্বর অ্যালান কি দিয়ে এটা কিন্তু টাইট করে দেবো। দেখুন ফ্রেন্ডস 5 নম্বর অ্যালান কি দিয়ে কিন্তু এটাকে আমরা টাইট করে দিলাম। ঠিক করার পরে এবার আমরা নেব স্টপার ড্রাম। স্টপার ড্রাম কি, এই জিনিসটা হচ্ছে স্টপার ড্রাম। এটা হচ্ছে আমাদের গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার সিলেক্ট করার আমাদের কাজ করে, এটাকে আমরা স্টপার ড্রাম বলি। আর যে আপনাদের বলেছিলাম যে সেম পুশ শটটা, ওই পুশ শটের একটার মধ্যে কিন্তু দেখুন যেটা দেখেছিলাম পরবর্তী স্টেপে আপনাদের দেখাও বলেছিলাম, সেটা কিন্তু ওই গিয়ার স্টপার ড্রামের স্প্রিংটা কিন্তু ওখানটা লাগালাম আমরা। আর ঠিক এখানেও একটা নাট আছে, নাটটা লাগিয়ে নেব। ব্যাস এখানে কিন্তু কমপ্লিট। আর আমরা গিয়ার শ্যাফটটা সুন্দর করে বসিয়ে দেবো। দেখুন গিয়ার শ্যাফটটা কিন্তু সুন্দর করে বসে গেল। গিয়ার অলমোস্ট গিয়ারের সেক্টর আমাদের কমপ্লিট হয়ে গেল। কিন্তু ঠিক কমপ্লিট হওয়ার পরের পরবর্তী স্টেপ হচ্ছে আমরা আমাদের যে মোবিল পাম্পটা আছে, মোবিল পাম্পটা কিন্তু বসিয়ে নেব। আর 3টে 8 নম্বর নাট আমরা সুন্দর করে টাইট করে নেব।
দেখুন 8তম নাট কিন্তু আমাদের সুন্দর টাইট হয়ে গেল, প্রপার 3টে নাট টাইট হয়ে গেল আমাদের। হওয়ার পরে আমরা টাইমিং চেনের প্যাডটা কিন্তু বসিয়ে নেবো, যেহেতু আমরা পরবর্তীকালে এই সাইডটা আর খুলবো না, আমরা ক্লাস এই সাইড দিয়ে একবারে কমপ্লিট করে নেবো। এটাও 5 নম্বর অ্যালাইন। তারপরে আমাদের টাইমিং চেনের ছোটো পকেটটা পরিয়ে নেবো, যেটা ক্লাস সাইডে চেম্বারের ভেতরে থাকে। পরিয়ে নেওয়ার পরে আমরা টাইমিং চেনটা সুন্দর করে ওপর দিয়ে বসিয়ে নেবো। এদিকের পার্ট কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো ক্লাচে। ক্লাচে আসার আগে কিন্তু আমরা ছোট্ট একটা লক থাকে, ওই লকটা আগে পরিয়ে নেব। পরিয়ে নেওয়ার পর ওপরে একটা দেখুন টাইমিং উপরে একটা চিহ্ন পাবেন, ওই ঠিক চেম্বারও একটা দাগ আছে, চেম্বারে দাগ মিলে কিন্তু আমাদের ওপরে পেনিয়ামটা বসাতে হবে। আর বসানোর পরে এখানে একটা চেম্বারে আমাদের যে চেম্বারে একটা দাগ আছে, দাগের সাথে কিন্তু পেনিয়ামের সিসার গিয়ার যেটা আছে আমাদের ওকে মিলিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু আমরা ক্লাচ হাউজিংটা বসাবো। দেখুন এখানেও কিন্তু একটা টাইমিংয়ের ব্যাপার আছে, ওই টাইমিংটা মিলিয়ে কিন্তু হাউজিংটা বসাতে হবে। টোটাল পালসারের 3টে টাইমিং, এটা মাথায় রাখতে হবে। 3টে টাইমিং কিন্তু আমাদের প্রপার মেলাতে হবে। চেম্বারের মধ্যে টাইমিংয়ের সিম্বল আপনারা পেয়ে যাবেন। আর মেলানোর পরে কিন্তু আমরা সুন্দর করে আস্তে করে পুশ করলে দেখুন এখানে কিন্তু সুন্দর করে কিন্তু হাউজিংটা বসে যাবে, বুঝতে পারবেন, প্রপার বসে গেল। কিন্তু বসার পরেই আমরা এখানে উপরে কভারটা লাগিয়ে নেব, যে সিসার গিয়ারে কভারটা লাগিয়ে নেব, লাগিয়ে এখানেও 8টা ওপর নাট 3টে, ওটাকে আমরা টাইট করে নেব। এটা টাইট করার পরে কিন্তু আমরা যেটা করব, আমরা ক্লাচ প্লেটটা ফিটিং করে নেবো, যেটা মোবিলে ভেজানো আছে। আমি সবসময় ক্লাচ প্লেট মোবিলে ভিজিয়ে রাখি, তা আপনাদেরকেও সাজেস্ট করবো আপনারা ক্লাচ প্লেট মিনিমাম 3 ঘন্টা মোবিলে ভিজিয়ে রাখুন। ভেজানোর পরে কিন্তু তারপরে আমরা ক্লাচ প্লেটটা ফিটিং করছি। ক্লাচ প্লেটটা ফিটিং করার পরে কিন্তু ক্লাচ অ্যাসেম্বলি লাগানোর আগে কিন্তু ওখানে একটা মোটা ওয়াশার পড়বে, ওই মোটা ওয়াশারটা লাগাতে হবে আগে। তারপরে যেমন মোটা ওয়াশারটা আমি লাগালাম, তারপরে কিন্তু আমরা ক্লাচ কমপ্লিট সেটআপটা কিন্তু ওপরে বসাচ্ছি। দেখুন সিম্পলি বসে যাবে এখানে, একটু জাস্ট এদিক ওদিক হলে কিন্তু সুন্দরভাবে ক্লাচ অ্যাসেম্বলিটা বসে গেল। আর তারপরে একটা নাট লাগাবো, যে নাটটা হচ্ছে আমাদের কিন্তু উল্টো ঠেট। পালসারের ক্ষেত্রে এটা উল্টো ঠেট হবে, যেটা আমাদের হাউজিংয়ে বসে সেটা উল্টো ঠেট হবে। তার আগে একটা ওয়াশার আর এই আমাদের কাটা নাটটা যেটা উল্টো ঠেট। দেখুন এটা কিন্তু হয়ে গেল। বসানো হয়ে যাওয়ার পর আমরা পুলারের সাহায্যে টাইট করে নেব। টাইট করার পর 5টা স্প্রিং তার উপরে কভারটা দিয়ে আমরা কিন্তু কমপ্লিটলি রেডি করব। দেখুন এই যে 5টা স্প্রিং দিয়ে উপরে কভারটা দিয়ে কিন্তু নাটটা ফাইনালি কমপ্লিট টাইট করে নিলাম। নেওয়ার পরেই কিন্তু আমরা উপরে একটা ক্লাচের বিয়ারিং বসাবো। বিয়ারিং বসানোর পরে তারপরে ডান দিকে যেটা আমাদের সেটা আছে ওটাকেও বসিয়ে নেব। এটা কিন্তু ক্লাচ বিয়ারিং বলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বসাতে যাবে, মিস করা যাবে না। তারপরে কিন্তু আমরা ওপাশে এই সেটআপটা বসিয়ে নেব। এটা এক প্রকার ব্যালেন্সার, এটা কিন্তু আমরা বসিয়ে নেব, বসে প্রপার টাইট করে দেবো। দেওয়ার পরে কিন্তু সেম আমরা আবার ক্লাচ কভারটা লাগাবো, তার আগে প্যাকিং লাগিয়ে দেবো। সর্বদা চেষ্টা করবেন এখানে আঠা কোনো দরকার নেই, সামান্য গ্রিজ দিয়ে লাগালেই যথেষ্ট এখানে, সেটাই করব। ফ্রেন্ডস এখানে হয়ে গেল। এবার যে চেম্বারটার কথা বলছিলাম, চেম্বারটা বসানোর টাইম হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এখানে হালকা গ্রিজ দিয়ে আর চেম্বারটা বসিয়ে দিচ্ছি, আর দুটো জায়গা আপনাদের দেখাচ্ছি। যেটা ওই পাশে কর্নারটা হচ্ছে মোবিল ওঠার জন্য কাজে লাগে, মোবিল পাম্পের সাথে কানেক্টেড থাকে ওটা। ঠিক সেম নর্মালি চেম্বারটা বসে যাবে। আর বসার পরে আমাদের চেক করে নিতে হবে যে ক্লাচটা প্রপার মুভ করছে কি না। ঠিক এইভাবে দেখুন এই বসে গেল। আর বসার পরেই আমরা কিন্তু হালকা তুলে চেক করব, ক্লাচ দেখুন প্রপার কিন্তু খেলছে। আর ঠিক সেম এইভাবেই আমরা প্রত্যেকটা নাট টাইট করে নেব। টাইট করার পরে আমরা চলে যাবো সিলিন্ডারে। অলরেডি আপনার নতুন সিলিন্ডার আমি এনে রেখেছি, ঠিক আছে। দেখে নিই, আপনাদের পার্ট নাম্বারটাও আমি দেখাবো। দেখুন বাজাজের জেনুইন পার্ট নাম্বার, কোম্পানি ফিটেটি আমি ইউজ করছি। এখানে কোম্পানি যেমন রিং ফিটিং করা ছিল, সেম আমি কোম্পানি ফিটেটি ইউজ করছি, কেন বাজাজে কোম্পানি ফিটিংটা ইউজ করাটাই বেটার। লকটা লাগিয়ে নিয়েই কিন্তু আমি এখান থেকে কাপড়টা সরিয়ে দিয়ে কিন্তু আমি সিলিন্ডারটা আস্তে আস্তে বসাবো। দেখুন চেম্বার কিন্তু স্মুথলি বসে যাচ্ছে, একটা ফোঁটাও কোনো রকম সমস্যা হচ্ছে না। দেখুন জাস্ট সরিয়ে আস্তে করে পুশ করুন, দেখুন বসে যাবে, ব্যাস।
এবার আমরা পরবর্তী যে আরেকটা আমাদের টাইমিং প্যাড ছিল সেটাকেও বসিয়ে নেবো। বসানোর পরেই আমরা যে হেড প্যাকিংটা আছে হেড প্যাকিংটাও এখানে বসাবো। দেখুন হেড প্যাকিংয়ে কিন্তু আমরা সেই গ্রিসই ইউজ করেছি, হালকা করে গ্রিস দিয়ে কিন্তু আমরা হেড প্যাকিংটা এখানে বসাচ্ছি। আর তারপরে আমরা হেডটা অলরেডি আমরা ভালভের কাজ করে রেখেছি, গাইডও আমাদের চেঞ্জ হয়েছে, নতুন ভালভ নতুন গাইড আমরা কিন্তু লেট থেকে করেই নিয়ে এসেছি আর এনে কিন্তু এখানে বসাচ্ছি। দেখুন সুন্দরভাবে বসে যাবে এখানে, ঠিক যেমনভাবে আদার্স কাজগুলো করেছিলাম ঠিক সেম একইভাবে কাজ করতে হবে। আর তারপরে আমরা টাইমিং চেনের স্পকেটটা এখানে বসাবো। সেটা কীভাবে বসাবো সেটাও আপনাদের দেখাবো, আর টাইমিংটা কীরকম করছি স্পকেটটা সেটাও আপনাদের দেখাবো। ক্যাম্পটা বসানোর পরে কিন্তু আমরা টাইমিংটা বসাচ্ছি। দেখুন টাইমিংটা কীভাবে করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একবার ভালো করে দেখে নিন। দুটো মাইনাস দুদিকের ওপরে টপ বলে একটা অপশান থাকবে, দেখবেন। দেখুন ভালো করে দেখে নিন টাইমিংটা। আশা করি টাইমিংটা আপনারা দেখতে পেয়েছেন। ঠিক বসানোর পরে এখানে একটা 5 নম্বর 6 নম্বর এলাঙ্কি থাকবে, এই 6 নম্বর এলাঙ্কি বোর্ডটা টাইট করে নেবো। টাইট করার পরে আমরা যে ক্যাপটা থাকে হেডের যে ক্যাপের রাবার থেকে ওটা একটু বেশি করে আঠা, এখানে আঠাটা ইউজ করাটা বেটার হবে। একটু আঠা দিয়ে আমরা হেডের চাপাটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এখানে যে 4টে নাট আর তামার ওয়াশার থাকে, তামার ওয়াশারটা দিয়ে নাট দিয়ে আমরা প্রপার অ্যান্টিক্লক হিসাবে টাইট করে নেব, যাতে কোনো রকম ইঞ্জিনে লিক না করে। দেখুন এখানে কিন্তু প্রপার টাইট হয়ে গেল সুন্দরভাবে, কর্নার ওয়াইজ কর্নার আমি কিন্তু টাইট করি। আর তারপরে আমরা ট্যাপেরটা অ্যাডজাস্ট করে নেবো সুন্দর করে। ট্যাপেরটা অ্যাডজাস্ট করে আমাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট ফ্রেন্ডস। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য।